পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট, আজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোষণ বন্ধ হোক। টাকায় বাধা। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে টাকা বাধাপ্রাপ্ত নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হলো। বর্তমান বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ দূষণ ও ক্রমবর্ধমান সংকটে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি গিল্ডের বিরুদ্ধে প্রশ্ন উঠছে। সিনিয়র পরিচালকেরা এবং ইসি কমিটির প্রতিনিধিরা, সুব্রত সেন সভাপতি, সুদেশনা রায় সম্পাদক সহ অনেকেই এ বিষয়ে আলোচনা করেছেন। প্রেস বার্তা আয়োজন করা হয়েছে। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি গিল্ড নিজের নিয়ম ও প্রবিধান তৈরি করে ফিল্ম প্রোডাকশনের এবং পরিচালকদের উপর শোষণ করছে। প্রযোজকরা নির্মাণ কাজের জন্য বিনিয়োগ ফেরত পাচ্ছেন না। বেআইনি তৈরি ট্রেড ইউনিয়ন সংগঠন শুধুমাত্র শোষণ করছে। আইন উপরে ভরসা রেখে বেআইনির বিরুদ্ধে আইনগত লড়াই শুরু হয়েছে। রাজ্যের সকল সিনেমাকর্মী, টেলিভিশন কর্মী, ওটিটি, শর্ট ফিল্ম, বিজ্ঞাপন নির্মাতা সকলেই বিপদে পড়েছে। শিল্পী তৈরি হচ্ছে না, ফিল্ম সারা বছরে খুব কম তৈরি হচ্ছে। ফেডারেশন অন্তর্ভুক্ত গিল্ড সিনে এন্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশনের গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। এই শিল্প ভয়ঙ্কর আর্থিক সংকটের মুখোমুখি। শিল্পীরা হতাশা ও মানসিক যন্ত্রণায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তাই আমাদের দাবি, সমস্ত বেআইনি নিয়ম বাতিল হোক, কর্মক্ষেত্র ভয়হীন ও পক্ষপাত মুক্ত হোক, তুগলকি শাসনের অবসান হোক, নতুন করে ফেডারেশনের কলেবর বদল করা হোক, চলচ্চিত্র, টেলিভিশন কর্মীদের পরিবেশ রক্ষা হোক স্বচ্ছ আইনি ভিত্তিতে, সকলের স্বার্থ দেখে। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা শুনতে পাই যে সমস্যা হওয়ায় যে এরপর আমরা অগস্ট মাসে এই রিপোর্টটা পাঁচজন সদস্যকে তার কোনো উত্তর পাইনি। আমাদের বলেছিলেন যে এখনো কমিটি গঠন হয়নি, অ্যাক্টিভিটি হলেই আমরা কাজ শুরু করব। অগস্ট মাস চলে যাবার পর সেপ্টেম্বর মাসের খরচটা আমাদেরই বেশি, তো আমরা সেই ডিআইআই এর তরফ হয়নি, তখনও নোটিফিকেশন হয়ে কমিটি গঠন হয়নি। আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের বলেন যে গৌতম বাবু এবং আইন বহির্ভূত যে কার্যকলাপ যেগুলো তারা আমাদের উপরে সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা চাই এবং লড়াই থেকে বেশি প্রতিবাদ নিয়ে কাজ করতে পারি। তো এই ব্যাপারে এবং সমস্যার পরে ইন্দ্রনীল রায়চৌধুরী এবং পরমব্রত চট্টোপাধ্যায় যে তিনজন অত্যন্ত সম্মানীয় মানুষ আমাদের কলিগ, তারা স্বতঃপ্রণোদিত ভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে একটি কমিটি তৈরি করার প্রস্তাব করেছিলেন। আমরা তখনই তাদের বলেছিলাম যে খুব ভালো কথা এটা আপনারা করলেন, কিন্তু এটা যে করলেন এটা ওনাদের যে প্রমিসটার ভিত্তিতে আমরা আমাদের এই কর্মবিরতি তুলে নিয়েছিলাম, সেই কর্মবিরতি তুলে নেওয়ার কিন্তু কোনো মানে থাকবে না। এবং সেটার জন্য এরা তিনজন, মূলত যে তিনজন কিন্তু অ্যাকাউন্টেবল থাকবেন, এটা তাদেরকে আমরা ক্লিয়ারলি বলেছিলাম। একটা হবে, আমরা 3 মাসের মধ্যে একটি কমিটি তৈরি করে রিপোর্ট দেবো। কিন্তু সেই তার কারণ আমরা একটাই কথা বারবার করে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে একটি ইন্ডাস্ট্রি, একটি ফিল্ম ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার কিন্তু সবাই। টেকনিশিয়ানরা যেরকম তার স্টেক হোল্ডার, প্রযোজকরা লগ্নি না আনলে কি ইনভয়েস না করে ইন্ডাস্ট্রি চলতে পারে না। তো পরিচালক এবং প্রযোজকদের এক্ষেত্রে অন্তত যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, হয়তো সেগুলো কোথাও একটু ওভারল্যাপিং বা একে অন্যের সঙ্গে কি হয়ে চলেছে, কি করে চলেছে এই ফেডারেশন, সেইগুলোর একটা বিস্তারিত ডিটেইলস আপনাদের দেওয়া প্রয়োজন বলে আমাদের মনে হয়েছে। সেই প্রসঙ্গে আমি শুরু করছি প্রথম থেকে যে নিয়মগুলি। একটি কথা আপনারা প্রায়শই শুনবেন, অফিসিয়াল শিলমোহর যে অলমোস্ট মারা হয়ে গেছে, সেটাকে বলা হয় গুপি শুটিং। এই গুপি শুটিং শব্দটা ভারতবর্ষের কোথাও নেই, তার কারণ গুপি শুটিং বিষয়টা হয় না আমাদের দেশে। এই কোন একটা যদি একজন প্রযোজক বা পরিচালক তাদের পছন্দ মতো লোকজন নিয়ে কোনো কাজ করতে চান, সেটা কোনো বেআইনি বলতে পারে, বরঞ্চ উল্টে বলা আছে যে যদি একটি বেআইনি কাজ করছে। কিন্তু আমাদের এখানে আনফরচুনেটলি ফেডারেশনের আওতা বলা হয় বা ফেডারেশন যে সংখ্যক লোকজনের টার্গেট কম দিলে তখন সেটাকে গুপি শুটিং আখ্যা দেওয়া হয়। আমি এক এক করে কয়েকটা পড়ছি। একজন চলচ্চিত্র কর্মী তিনি যদি কোনো গিল্ডের সদস্য না হন, তাহলে তিনি ইন্ডাস্ট্রিতে সমস্ত বিভাগে গিল্ডের লোকেদের নেওয়ার পরেই
বাড়তি সদস্য, এইটা মানুষ আর্টিকেল 21 এর পরিপন্থী, যা সমস্ত নাগরিক নিজেদের ইচ্ছা মতো নিযুক্ত হওয়ার অধিকার দেয়। কোন ট্রেড ইউনিয়নের সদস্য নয়, বাকি জায়গার সঙ্গে সেটা সমস্ত জায়গায় কিন্তু শিফট হয় 10 ঘন্টা সেটা। এটা বেআইনি কি আইনি এটা নিয়ে আমি বলছি না, কিন্তু এটা সামঞ্জস্যের অভাব। বাকিগুলো এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো সব কটা বেআইনি। বা প্রভাব ঠিক কি আমার সিনিয়র কৌশিক গাঙ্গুলিকে কিছু বলতে হবে। আজকে আমরা এখানে জড়ো হয়েছি, অনেকের কথার মধ্যে একই রকম ওভারল্যাপিং হয়ে আসবে। আজকে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে বসেছিলাম আমরা যে যথেষ্ট সম্মান এবং গুরুত্ব আমাদের ইন্ডাস্ট্রির এই ক্রাইসিস দেওয়া বসেছিলাম, কারণ এর সঙ্গে আমাদের নিজেদের পরিচিত কাছের কিছু মানুষ জড়িয়েছিলেন। এমন বাধ্যতামূলক পরিবেশ তৈরি, একটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রি শুকোতে মারা যাচ্ছে, দেওয়া হচ্ছে না, তার প্রমাণ হচ্ছে 3.5 মাসে একটা কমিটি পর্যন্ত তৈরি করা গেল না। এর থেকে দুঃখ তাহলে বাংলা সিনেমায় একজন প্রযোজক যখন ছবি রিলিজ করছেন এবং ছবি রিকভারি করছেন, তিনি কিন্তু লস করছেন এবং সেখান থেকে তার রক্ত চলে যাচ্ছে। এবার চলে আসি আমাদের এখানে শো দেওয়ার ক্ষেত্রে। আগে ছিল টোটালি আপনাকে একটা শো দেওয়া হবে, সেখানে কি হচ্ছে আপনি এর আগে যারা নিয়ম করেছেন সেখানে বলা হয়েছিল আপনাকে টোটালি হবে, সেটা কিন্তু হল অনুযায়ী ছিল। আমার বক্তব্য সেটা কিন্তু স্ক্রিন অনুযায়ী, এরকম ভাবে সিনেমা চেঞ্জ হচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটাও চেঞ্জ। একটা থিয়েটারে কিন্তু স্ক্রিন বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা রিজিনাল থিয়েটার যেখানে আছে যেগুলো থেকে হয়েছে, আমি উজ্জ্বলার কথা বলতে পারি, দীক্ষার কথা বলতে পারি, রাধা, যেখানে অন্যান্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেখানে কোনোভাবেই কিন্তু সিনেমার কথা হয়নি। তার মানে আমরা আরো থিয়েটার লস করছি, কিন্তু আমাদের শহরেই ঘটছে। এরপরে যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি বারবার বলছি হল মালিকের ক্ষেত্রে আমরা যখন বলছি যে তার কাছ থেকে যখন আমরা বলছি যে আমার ছবি চালাবে না, একটা হিন্দি ছবি চালাতে পারে। এবার আমার বক্তব্যটা হচ্ছে যদি হল মালিককে একটা সার্ভিস চার্জ দেওয়া হয় যে সে তার সিনেমা হলটাকে একটু বেটার করতে পারে, এটা বিশেষ করে আমি বলছি মফস্বলে দেখেছি সেই সমস্ত থিয়েটারে শুধুমাত্র স্ক্রিনটাকে পরিষ্কার করবার টাকা পর্যন্ত তাদের নেই। কাজেই যদি তাদের কাছ থেকে এই সার্ভিস চার্জের একটা ব্যবস্থা করে দেওয়া যায়, প্রযোজকরা কিন্তু আজকেই হতে পারবে। তো সেক্ষেত্রে নিজেদের যে পরিস্থিতি আসতে চলেছে সেইখান থেকেই লড়াইটা শুরু, এবং এই যেগুলো চাই প্রত্যেকে আমরা যারা টেকনিশিয়ান তারা যেন একসাথে পরিষ্কার দেখতে পাচ্ছি এই জিনিসটার সাথে শুধু আমরা আইনি পদক্ষেপ নিয়েছি, এটা আমি জানি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে সেই কেসের সমস্ত কাগজপত্র আজকে আমরা করছি, চলে গেছে এই কেসের সমস্ত। আগামীকাল বা পরশুর মধ্যে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া কি এই জিনিসটা একটুখানি পরিষ্কার করে বলে দেওয়া ভালো। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এর এই বডি যেরকম ট্রাই মানে আমাদের টেলিকম বডি, তাদের ভার্ডিক্ট যেটা থাকবে সেই ভার্ডিক্ট একমাত্র কোম্পানি ট্রাইব্যুনাল 5 দিনের মধ্যে চলে যেতে হবে সুপ্রিম কোর্টে। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছি, সেই সমস্ত প্রমাণ দিয়ে আমরা কেসটা ফাইল করেছি ফেডারেশন অফ ফিল্ম ফেডারেশন কলকাতা ফিল্ম ফেডারেশনের বিরুদ্ধে। ফেডারেশন অফ টেকনিশিয়ানস এন্ড এমপ্লয়িজ অফ ইস্টার্ন ইন্ডিয়া, ফেডারেশন বলেই জানুন, এখানে ফেডারেশনই কথা তাদের বিরুদ্ধে। আসলে কি হয়, আমি আবারও বলছি, সকলের সব ক্ষেত্রের মানুষের তো অন্য ক্ষেত্রের নিটিগ্রিটিস বা ডিটেলস বা নুয়ান্সেস বিষয়টা বোঝার প্রায়ও নেই, বোঝা সম্ভব হয় না। একদম অল ইজ ওয়েল, তাহলে আর গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়ে না। অল ইজ ওয়েল যে নয় সেটা বোঝার জন্য আরেকটু গুরুত্ব দিয়ে পরিস্থিতি যাবে প্রত্যেকেই রাজ্য স্তরে বলা দরকার যে এটা যেহেতু আমরা আইনি পথ নিই, যেহেতু আমরা আইনি পথ নিয়ে ফেলেছি, এটা একমাত্র কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, তারপরে কোম্পানি অ্যাপিলেট ট্রাইব্যুনাল এবং তারপরে সুপ্রিম কোর্ট। এর বাইরে যে মুহূর্তে আইনি পথ আপনি যদি হাইকোর্টে অ্যাপিল করেন তখন ওটা হাইকোর্টের এখতিয়ার মুক্ত হয়ে যায়, আমরা সবাই জানি।
এখন কেন হচ্ছে না ডিভার্সন থেকে ব্যাকিয়ার করা এটা অলরেডি ফাইল হচ্ছে, এটা কি সমস্ত নেওয়া হয়ে গেছে, না হচ্ছে না, মানা হচ্ছে না। এবারে আদালত যদি বলে এইটা ঠিক, এইটা উৎসবে কলকাতা চলচ্চিত্র উৎসব, আমি ব্যক্তিগতভাবে চলচ্চিত্র উৎসব দেখছি বা অংশগ্রহণ করছি গত 25 বছর ধরে। আমার এই বেতাল উৎসবে পার্টিসিপেট করছি। ইনফ্যাক্ট বলতে বাধা নেই, সিনেমা উৎসাহী হিসেবে প্রকৃত অর্থে সিনেমা আমাদের সকলের ফিল্ম ফেস্টিভ্যাল, এটি শহরের ফিল্ম ফেস্টিভ্যাল। কোনো একটি বিশেষ মানে যেখানে যেটুকু পার্টিসিপেশন প্রয়োজন হবে, যেখানে অংশগ্রহণ করার কথা মনে হবে, নিশ্চয়ই করবো সেখানে। উৎসবের সঙ্গে আজকে আমাদের এই মানে আমাদের আজকের এই প্রেস কনফারেন্সে সরাসরি কোনো যোগাযোগ করেছি কিছু একটা করা হবে বলে। আগেও আমরা বহুবার এই বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করেছি, যখন প্যান্ডেমিক যখন শেষ হয়, তারপর নতুন করে কর্মপদ্ধতি কি হবে সেটা কথা বলার সময়তেও প্রশাসনিক স্তরে সর্বোচ্চ ব্যক্তিদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমরা, যে প্যান্ডেমিকের পরে কিভাবে একটুখানি গ্রেস দিয়ে করা যায়। তখন এটা টেম্পোরারি একটা 3 মাসের একটা গ্রেস কিছু দেওয়া হয়েছিল, তারপর সেই সময়তেও কথা হয়েছিল বেশ কিছু কমিটি তৈরি হওয়ার। সেই পরিপ্রেক্ষিতে আমি একটা প্রপোজাল দিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি। আর এবারের ঘটনাটা তো একদম সাম্প্রতিক, মাত্র 3.5-4 মাস আগে তারাও একটা গুরুত্ব দিচ্ছেন না। আর আমার মনে হয় যে কোথাও একটা বোঝাবুঝির অভাব থেকে যাচ্ছে, সর্বস্তরে প্রশাসনের স্তরে গ্যাপ থেকে যাচ্ছে। তো আলটিমেটলি তো একজন সাধারণ মানুষ আইনের পথই বেছে নেয়, আইনের দ্বারস্থ হয়, কেননা আদালত এবং যে